ফ্রাইডেতে হাজব্যান্ডের বায়না বিরিয়ানি খাবে, তো আমিও কম নয়। খুব অল্প সময়ে শর্টকাটে কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেজন্য প্রস্তুতি নিয়েছি। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য বিরিয়ানিতে যা যা মশলা লাগে বাটা মশলাগুলো দিয়ে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিলাম। এরপরে যে প্যাকেটের গুঁড়া মশলাটা থাকে বিরিয়ানির রাঁধুনি বিরিয়ানি মশলা, সেই মশলাটা দিলাম। এছাড়া আর এক্সট্রা কোনো বিরিয়ানির মশলা দেই নাই। এরপরে মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে দেবো। বিরিয়ানি রান্না কিন্তু কম বেশি সবাই পারে, কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না করাটা কিন্তু খুব একটা নিনজার টেকনিক বলতে পারেন। তো আমি প্রেশার কুকারে এরকম রান্না করি। তো শুধু প্রেশার কুকারে কয়েকটা সিটি দেওয়ার আগে খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিই। তো ভালো মতো মাংসটা কষানো হয়ে গেলে কয়েকটা সিটি দিয়ে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে চাউলটাকে একটু ভালো করে ভেজে নিই। আজকে খুবই কম সময়ের মধ্যে শর্টকাটে রান্না করতেছি, তো চাউলটাকে ভেজে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে বসিয়ে। তো গাইজ, এইভাবে রান্না করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্নাটা খুব ঝামেলা কম, সেজন্য ফ্রাইডেতে বেশিরভাগই আমি বিরিয়ানি রান্না করে থাকি। এরপরে বিরিয়ানির সাথে টিকিয়া ভাজবো। তো এখানে ডাল আর মাংস দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ কুচি দিয়েছি, একটা ডিম দিয়েছি, দিয়ে এখন এগুলো খুব ভালো মতো মেখে নেব। তো ডালটাকে কিন্তু অবশ্যই শুকনো শুকনো অবস্থায় রাখা লাগবে। তো আমি খুব শুকনো শুকনো রেখে এই ডালটাকে বেটে নিয়েছি। এরপরে ডিমটা দেওয়াতে বেশটা একটু নরম হয়ে গেছে। এরপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি গোল গোল করে নিয়েছি এখানে। এখন এগুলো গরম তেলে ভাজার পালা। চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে টিকিয়াগুলো আমি ভেজে নিয়েছি। খুব বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে, আর এরকম ব্রাউনি কালার করে ভেজে নেব।